আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকাল 11টা বাজে একটা অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তো উঠলাম অ্যালার্ম পড়ার সাথে সাথে। তো উঠে একটা আঙ্কেলকে কল দিলাম, ওনাকে কল দেওয়ার জন্য মূলত অ্যালার্মটা দিয়েছিলাম। তো ওনাকে কল টল দিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে লামিয়া হুজুর আসছে। তো ওরে পড়ানো সাউন্ডের কারণে তেমন একটা সুবিধা করে ঘুমাইতে পারতেছিলাম না, তারপরেও শুয়েছিলাম অনেকক্ষণ। তো ঘুম থেকে উঠলাম প্রায় 12:40-45-এর দিকে। উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, কিছুক্ষণ করে ঘোরাঘুরি করলাম। তো কিছুক্ষণ পর আমার কাজিন একটা আসলো, বললো যে আজকে আমার আঙ্কেলের এখানে ভাত খাইতে বলছে। ওরা আমি ভাত খাওয়ার জন্য এখানে গেলাম। ওইখানে গিয়ে আবার আমার কাজিনরে মেসেজ দিলাম, ও আসছে না, কেউ বলতেছে যে আসে না। পরে কিছুক্ষণ বাইরে দাঁড়ালাম, এরপর ওর সাথে আবার ওইখানে গেলাম। তো ওইখানে গিয়ে দেখি যে ভাত টাত এখনো ভালো করে রেডি হয় না, অনেক টাইম লাগবে আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। তো আমি আমার আম্মুকে বললাম যে আমি বাসায় যাচ্ছি, ভাত রেডি হইলে আমাকে কল দিতে। আমার প্ল্যান ছিল যে বাসায় গিয়ে পাউরুটি দিয়ে ডিম টিম খাবো। তো বাসায় আসলাম, বাসায় আসার একটু পরেই দেখি যে আমার আম্মু কল দিল, তো আর ডিম দিয়ে পাউরুটি টাউরুটি খাই না। তো ওখানেই গেলাম, ওখানে গিয়ে সবাই মিলে ভাত টাত খাইলাম। ভাত টাত খাওয়ার পরে একটু বসলাম, ভাত একটু বেশি খেয়ে ফেলছি, কিন্তু লাগতেছিল যে ক্ষুধা মিটে নাই। তো একটু বসে টসে আবার বের হয়ে গেলাম। বের হয়ে আবার আমার কাজিনদের সাথে নিয়ে আমাদের ঘরের ওইখানে আসলাম। তো এখানে আড্ডা আড্ডা দিচ্ছিলাম। তো এলাকার ছোট ভাই একটা আছে নাম মুরতাজ, ইনু এসে বলতেছে যে আম একটা নাকি দেখছে কাঁচা আম, ওইটা ও পারতে পারতেছে না। পরে আমার কাজিন একটাকে বলতেছে ওইটা পেরে দিতে। ওর সাথে ওইখানে কিছুক্ষণ দুষ্টামি করলাম। এরপর আবার আমাদের প্ল্যান ছিল যে একটু নোয়াপাড়া যাব। প্ল্যান বলতে ঘুরতে যাব, এরকম কোনো প্ল্যান নয়। এখানে একটা আমার ছোট ভাইয়ের কাজ আছে, ওইটার জন্য ও যাবে বলছে। তো আমরা বলতেছে যাবে না, আমি বললাম ঘুরে আসি। আজকে অনেক বেশি রোদ উঠছে এবং গরমও লাগতেছিল। অবশ্যই 3-4 দিন যাবতই অনেক বেশি গরম পড়তেছে। সবাই একটু সাবধানে গাড়ি টাড়ি চালাবেন। কালকে আমাদের এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের পর বাস দুইটা জ্বালাই দিছে সাধারণ মানুষে। আছে নাকি সিএনজিকে মার দিছে, সিএনজির মধ্যে একজন গুরুতর আহত হয়েছে আর একজন মারা গেছে। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। তো আমরা নোয়াপাড়া আসলাম। নোয়াপাড়া আসার কারণ হচ্ছে যে আমার কাজিনের কিছু কাপড় নিছে, অবশ্যই এটা গিফট পাইছে, যে ও গিফট এগুলো নাকি চেঞ্জ করবো, ওর নাকি ভালো লাগতেছে না। পরে ওইগুলা গিয়ে চেঞ্জ করলাম। আসার সময় জিতুর সাথে দেখা হইলো। জিতু দেখি যে আমার ট্রাউজার একটা আনছে, ওইটা আমি একজনের দিয়ে অর্ডার দিয়েছিলাম। তো ওইটা জিতু আনতেছিল। তো রুটে জিতুরে পাইলাম, ওইটা আবার ওইখানে চেক টেক করলাম। আবার বাড়িতে এসে ওইটা একটু পরে টোরে দেখলাম, দেখি যে না সবকিছু ঠিকঠাক আছে, একদম বরাবর হয়েছে। ওইটা চেক টেক করার পর আবার জিতুরে নিয়ে বের হইলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে যে জিতুর বাসার ওইখানে। তো জিতু ঘরে গেল, জিতু ঘরে গিয়ে ওর কিছু কাপড় চোপড় আনলো। ওইখানে নাকি কিছু কাপড় ওয়াশে দিবে আর কিছু কাপড় ইস্ত্রি করাবে। তো জিতুরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে যে আমাদের বাজারে। তো কাপড়গুলো দেওয়ার পর জিতুর বাসায় চলে গেছে আর আমি চলে আসলাম হচ্ছে যে আমার চাচার বাসায়। আজকে আমার আম্মুরা সবাই এখানে, কারণ আজকে আমার চাচা চলে যাব। তো এখানে এসে আমার আম্মুকে বললাম যে চা দিতে। চাটাকে আবার একটু বের হইলাম, বের হয়ে একটু ঘুরলাম টুরলাম এদিক সেদিক। পরে আমার চাচা বের হওয়ার টাইম হয়েছে। তো এখানে গেলাম, ওইখানে গিয়ে দেখি যে মেহমানদেরকে চা দিচ্ছে। পরে এখান থেকেও একটু করে চা খাইলাম। চাটা খাওয়ার পর আমার চাচার যাওয়ার সময় হয়ে গেল। তো চাচারে বিদায় দিলাম, অনেক বেশি খারাপ লাগতেছিল, কিন্তু অবশ্যই চলে আসবে 20-25 দিন পর, কিন্তু তারপরও খারাপ লাগতেছিল। তো চাচারে বিদায় দিয়ে আসার সময় আবার রোডের মধ্যে তাসিনরা পাইলাম। তো কিছুক্ষণ ওরে দূরালাম, ও একদম নিচে নেমে গেছে জারের মধ্যে। তো ওরে ধরার পর বড় বড় শাস্তি দিলাম। ওই ভিডিওগুলো এখানে দেখানো পসিবল না। তো এরপর বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।